ইতিবাচক পরিবর্তন আনতে চান, যেটা আমাদের দর্শকদের জন্য বা সাধারণ মানুষ আশান্বিত হবে বা তারা জেনে খুশি হবে যে আমরা এই চিকিৎসায় আরো উন্নতি করতে চাচ্ছি বা আমরা সামনে আগাতে চাচ্ছি, এরকম কি কি চিকিৎসা সামনে আসছে আপনাদের এখানে? ডাক্তার সুরজির সাথে অ্যাড করতে চাই, আমাদের এই মাল্টিপল মাইলোমা নামটা ক্যান্সার যত ভয়ঙ্কর, রোগ কিন্তু তত ভয়ঙ্কর না। রাইট। হ্যাঁ, এই রেসপন্স ক্ষেত্রে দেখি যে অলমোস্ট 100% কিন্তু আমরা সিম্পল যে যদি প্রাথমিকভাবে কেমোথেরাপি দিলেই হয়, জটিলতাগুলো যদি কম থাকে প্রাথমিক অবস্থায়, যদি কমপ্লিকেশন না থাকে, রেসপন্স তো যা বললো তাই। আমার কাছে মনে হয় এখন যে এই যে ক্যান্সার ভীতি আমাদের ইউনিভার্সিটিতে 1 নম্বর করা উচিত অ্যাওয়ারনেস। এই ক্যান্সার কিন্তু ওই ক্যান্সার না যে নিশ্চিত মৃত্যু, তা কিন্তু না। আর হলো চাই যে এনভায়রনমেন্ট, এই রুগীর যার জন হয় ওর রোগ তো ক্যান্সার হয়তো ভিতরে অনেক দিন থেকে আছে, যেই শুনলো যে হ্যাঁ তার মধ্যে এই মাইলোমা আছে, এই আশেপাশের লোক কিন্তু পাগলা করে দিচ্ছে। মানুষজন সাধারণত বলে যে এটা ভালো হবে না, শুধু শুধু চিকিৎসা করছিস, টাকা নষ্ট করছিস। আরো টাকা নষ্ট করে হলে বিদেশ যায়। সেজন্য আমার কাছে ইউনিভার্সিটিতে আমাদের যে আপডেট চিকিৎসাতে আমরা যা করছি, আমাদের ট্রান্সপ্লান্টেশন নাই বা কার্ডিও সেল থেরাপিও নাই, আসে যাবে আর কি। সেই জন্য আমাদের যেটা এখন আছে কেমোথেরাপিতে আমরা ডে কেয়ারে দিই। রুগীতে প্রথম ভর্তি করতো, আমরাও করতাম যে একটু জাস্ট কাউন্সিলিং এর জন্য, যে হ্যাঁ রুগী একটু শুনলো যে আমার এই রোগটা জটিল না। তারপরে যখন হয় না তখন রুগী মনেই করে দূর এই খামাখা খালি আশেপাশে নিয়ে আমার বিপজ্জনক আর কি, ডে কেয়ার নিয়ে চলে যেতেছে, দেখাও করে না ডাক্তারের সাথে। যে ওই আমাদের নার্স তারা বুঝে যায় আর কি, বুঝে যায় এই ধরেন 1 মাস 2 মাস পরে বুঝে যায়। যার জন্য আমার কাছে মনে হয় যে আগে প্রথম দরকার অ্যাওয়ারনেস করে ফার্স্ট। এইটা যদি সেল তৈরি হয় তারপরে মডার্ন ট্রিটমেন্ট, যে সেই ঢাকা বা ঢাকার বাইরে অলমোস্ট সেম। আমি ফিরে যাচ্ছি ডাক্তার হুমায়রা নাজনীনের কাছে। ডক্টর হুমায়রা, মাল্টিপল মাইলোমা রোগীরা, যেটা আমরা আমাদের আলোচনায় উঠে এসছে যে বিভিন্ন ধরনের জটিলতা নিয়েই আসলে তারা আসে, অনেক সময় সরাসরি হেমাটোলজিস্টের কাছেও আসে না। অনেকেরই কিডনি সমস্যা নিয়ে আসে বা কিডনি ফেলিওর নিয়েও পর্যন্ত আসতে পারে। এই রোগীদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করেন? ধন্যবাদ। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন, কারণ আমরা এগুলো অহরহ আসলে পেয়ে থাকি। সেখানে হচ্ছে যে পেশেন্টের যেহেতু কিডনি ফেলিওর থাকে, প্রথমে হচ্ছে তাকে হাইড্রেশন করতে হয় এবং কিছু মেডিকেশন আছে, ওটা দিয়ে চেষ্টা করা হয় তার ক্রিয়েটিনিন লেভেলটা নামানোর। যদি দেখা যায় যে না, এই আগে তার রেসপন্স হচ্ছে না, তখন ডায়ালাইসিসও লাগে, কারো ডায়ালাইসিসও লাগে। তার ক্রিয়েটিনিন লেভেল একটা সার্টেন লেভেল নামানোর পরে আমরা কেমোথেরাপি বা কেমোইমিউনোথেরাপি, যেটা আমাদের মায়োলোমার একটা সুনির্দিষ্ট চিকিৎসা, সেটা তখন শুরু করি। চিকিৎসা শুরু করার পর দেখা যায় তার রেনাল ফেলিওরটা আরেকটু ইমপ্রুভমেন্ট হয়ে যায়। ডক্টর সুরজিৎ, আমাদের মানে সাধারণ মানুষের এক ধরনের কনসেপশন আছে যে চিকিৎসা অবহেলা হয় আমাদের দেশে, বা এই রোগের সর্বোচ্চ চিকিৎসা হয়তো আমাদের দেশে নাই বা হবে না। এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে ডিফেন্ড করেন রোগীদের কাছে? চিকিৎসায় অবহেলা হয় সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য নয়। কারণ এটা বিভিন্ন চিকিৎসা তো একটা বহুমুখী প্রক্রিয়া। এখানে রোগীর পার্ট আছে, রোগীর স্বজনের পার্ট আছে, চিকিৎসকের পার্ট আছে, হসপিটাল, গভর্নমেন্ট, তাদের সাপোর্টের ব্যাপার আছে। সব কিছু মিলে কিছু ল্যাকিংস আমাদের আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। প্রথমত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ঔষধের অপ্রতুলতা সরকারি পর্যায়ে, সেটা আছে। কিন্তু চিকিৎসায় কিন্তু আসলে গাফিলতি হয় না ওই রকমভাবে। কারণ রোগ যখন ধরা পড়ে তখন তার চিকিৎসা একটা প্রোটোকল মেনে হয়, সেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল। আমরা যে চিকিৎসা দিব এখান থেকে যেটা দিব পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে চেঞ্জ হবে না। তো এই জায়গাটাতে আমাদের ইউনিফর্মিটি আছে, সারা যেখানেই হোক না কেন রোগ নির্ধারিতভাবে ধরা পড়লে। কিন্তু প্রশ্নটা হচ্ছে রোগটা ধরা পড়তে দেরি হয়। মাল্টিপল মাইলোমা রোগের প্রক্রিয়া শুরু হতে, এই রোগ লক্ষণ প্রকাশ পেতে কয়েক ডিকেডস লেগে যায়, কারো 10 বছর 20 বছর। ইট ইজ দ্য লংগেস্ট প্যাথোজেনেসিস ডিজিজ। এবং আমাদের দেশের একটা মানে বাস্তবতা যে আমরা সবগুলো সুবিধাকে এক ছাতার নিচে আনতে পারি। এক্স্যাক্টলি। কিছু পরীক্ষা তো আমাদের দেশেই হয় না, কিছু পরীক্ষা বিএমইউতে করতে হচ্ছে, কিছু পরীক্ষা যেটা দেশে হয় না, আবার কিছু পরীক্ষা আমরা দেশেও করতে পারছি না। এটা একটা বড় সমস্যা বলে আমার কাছে মনে হয় যে আমরা সবগুলো সুবিধাকে আমরা এক ছাতার নিচে আনতে পারছি না। এবং স্বাস্থ্য ব্যবস্থায় সচেতনতার একটা অভাব রয়েছে। আসলে মানুষকে সচেতন হতে হবে। একজন বয়স্ক মানুষ, তার কোমর ব্যথা লম্বা সময় থেকে হচ্ছে, চিকিৎসককে দেখাচ্ছেন, অর্থোপেডিক্স দেখাচ্ছেন বা অন্য দেখাচ্ছেন, অথবা দেখাচ্ছেন না, নিজের মতো ওষুধ খাচ্ছেন। অথচ খুব সিম্পল একটা প্রোটিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করলে কিন্তু অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা বুঝতে পারছি তার কোনো অসুখ আছে কিনা। সিমিলারলি হঠাৎ করে একজনের কিডনি ফেলার হয়ে গেল, একজনের দীর্ঘ সময় ধরে জ্বর হচ্ছে, আমরা সচেতন হচ্ছি না। আমরা যদি সচেতন হতে পারি, আমরা জটিলতা মুক্তভাবে চিকিৎসা করতে পারি। এবং জটিলতা হওয়ার আগে চিকিৎসা নিলে কিন্তু সার্ভাইভাল বেড়ে যায়। তো সেই জিনিসগুলো আমাদের আসলে মাথায় রাখতে হবে।